ওকে, দেখো মনে করো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এরা হচ্ছে তিন ভাই। একজনের নাম হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, আরেকজনের নাম হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, আরেকটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তিন ভাই। ম্যাম আপনি তো, নো ম্যাম, কি? ঠিক আছে না ম্যাম, আমি বলছি বলছি মানে এ মাইনাস বি হোল স্কয়ার। ওকে, তাহলে এরা তিন ভাই। এখন ভাই যেহেতু এদের বয়সের পার্থক্য থাকবে, তাই না? তিনজন তো একসাথে ইয়েস হয় ম্যাম। নাই। এদের প্রত্যেকের সাথে বয়সের পার্থক্য হচ্ছে 2ab করে। কত করে? টু এ টু বি এ করে। বি। 2ab। হুম, এদের প্রত্যেকের সাথে পার্থক্য হচ্ছে 2ab করে। তাহলে ম্যাম আমাকে বল। প্রথমটা তো মাইনাস 2 লিখেছে। -2ab না, এটা এমনি দাগ পড়ে গেছে। হুম, বয়সের পার্থক্য হচ্ছে 2ab করে। তাহলে আমি যদি এই যে বড় ভাই সমান মেজো ভাইকে দিয়ে লিখতে চাই, তাহলে মেজো ভাইয়ের সাথে আরো কত যোগ করলে বড় ভাইয়ের বয়সের সমান হবে? এ স্কোয়ার বি স্কোয়ার ম্যাম তো 2 ছিল এ বি। ভাই, এর সাথে 2ab যোগ করে দিলাম। দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আসছে কিনা। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আর ইনি হচ্ছেন ছোট। এভাবে খাতায় নোট ডাউন করে নাও, তাহলে আর কখনোই ভুল হবে না। এবার ছোট ভাই তোমরা বলো তো কি হবে? ছোট ভাইকে যদি আমি মেজো ভাই দিয়ে লিখতে চাই, তাহলে মেজো ভাই থেকে বয়স ছোট ভাইয়ের কি কম না? ইয়েস ম্যাম। কত কম? ম্যাম ম্যাম হাফ। 2 এ বি। 2ab কম, ম্যাম কারণ ওই যে মেজো ভাইয়ের থেকে 2ab বয়সের ছোট হচ্ছে ছোট ভাই। তাহলে মাইনাস করে দিলাম সেই বয়সটা। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আসছে না আমাদের? জি ইয়েস ম্যাম। ম্যাম। ইয়েস ম্যাম। এবার আসো মেজোর ক্ষেত্রে কি হয়। মেজো ভাই যে, তাকে তো বড় ভাই দিয়েও লেখা যাবে, ছোট ভাই দিয়েও লেখা যাবে, তাই না? ইয়েস জি ম্যাম। এখন ম্যাম। আমি যদি মেজো ভাইকে বড় ভাই দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে বড় ভাইকে এ প্লাস বি হোল স্কোয়ার। ইয়েস এখন বড় থেকে মেজোতে আসতে হবে, মেজো কি বড়র থেকে ছোট না? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। তাহলে কি করতে হবে? -2ab। টু এ বি। হ্যাঁ, আবার যদি মেজো ভাইকে ছোটকে দিয়ে লিখতে চাই, ছোট দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে ছোট ভাই লিখলাম, ছোট ভাইয়ের সাথে কি করতে হবে? প্লাস টু প্লাস এবি টু এ বি। করতে হবে। মজার না? ইয়েস মিস। ইয়েস দেখো তো ম্যাম। এই চারটা সূত্র তুমি যদি এখন চোখ বন্ধ করো, তোমার মানে আশপাশে ঘুরছে কিনা, যে তুমি চোখ বন্ধ করলে ওই সূত্রগুলো দেখতে পাচ্ছ কিনা। বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, এভাবে ইয়েস ম্যাম। চারটা সূত্র ডান। সবাই পারবে এখন বলতে? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। হুম, এবার আসো এই যে বড় ভাইকে তো মেজো ভাই দিয়ে লিখলা, বা মেজো ভাইকে বড় ভাই দিয়ে লিখলা, এখন যদি আমি বলি বড় ভাইকে ছোট ভাই দিয়ে লিখো, তাহলে কেমন হবে? এই যে যে বড় ভাই থেকে ছোট ভাইয়ের বয়সের ডিফারেন্স কত বলো তো? 4 এ বি। কিভাবে বুঝলে? ম্যাম ম্যাম তোমার মনে হচ্ছে 2 এ বি মেজর থেকেও টু মাইনাস টু এবি এ বি আর বড় আর মাইনাস টু মেজর এ হ্যাঁ, ছোট বি। থেকে টু এবি বড়, তাহলে ভেরি বড় গুড। ভাই। তাহলে এই বড় আর মেজোর মধ্যে বয়সের পার্থক্য হচ্ছে 4ab। ফোর। তাহলে দেখো বড়কে ছোট দিয়ে যে 4ab সূত্র, 4ab সমান কি বড় ভাই বিয়োগ ছোট ভাই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হলো তোমাদের 4ab সূত্র। বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। এরপর দেখো, তাহলে এই যে আমরা বড় ভাইকে ছোট ভাই দিয়ে যদি প্রকাশ করতে চাই, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা তো বড় ভাই, বড় ভাইকে যদি ছোট ভাই দিয়ে প্রকাশ করতে যাই, তাহলে ছোট ভাইয়ের সাথে বড় ভাই ডিফারেন্স কত? ম্যাম 4ab। -4 এ বি। হ্যাঁ, তাহলে এই এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা তো ছোট ভাই, ছোট ভাইয়ের সাথে কি করতে হবে? আরো 4ab যোগ করতে হবে। 4 এ বি যোগ করতে হবে। আবার যদি ছোট ভাইকে, দ্যাট মিনস এ মাইনাস বি হোল স্কোয়ারকে আমরা যদি বড় ভাই দিয়ে লিখতে চাই, তাহলে কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার। কি হবে বলো তো তোমরা যদি বুঝে থাকো? 4 এ বি মাইনাস করতে হবে। প্লাস। হ্যাঁ, 4ab মাইনাস করতে হবে। বৃন্দ বুঝতে পারছো? ইয়েস মিস। ওকে, ভেরি গুড। কে কে আছে আজকে আমাদের সাথে? এই যে যে কয়টা সূত্র আমি লিখলাম, কারো কি কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? দিলশান, আদিবা?
আর যেগুলো যদি ডিরেক্ট মুখস্থ করে ফেলি। মুখস্থ করলে তো অতি ভালো, কিন্তু আমি আজ পর্যন্ত স্টুডেন্টদের দেখি নাই ডিরেক্ট মুখস্থ করে সে সবসময় সূত্রগুলো মনে রাখতে পেরেছে। অনেক মুখস্থ করেছে একদম লিখে টিখে ঝটপট কটকটা, কিন্তু 7 দিন পর আমি জিজ্ঞেস করেছি ভুলে গেছে। তোমরা তো শীট অনেক আগেই পেয়েছো, দেখো কয়জন মুখস্থ করে মনে রাখতে পেরেছে। ম্যাম আমি পাই নাই। ম্যাম এটা আমিও তো পাইনি ম্যাম। ম্যাম আমিও পাইনি। আচ্ছা, আমাকে অনেকেই বলেছিল আমি আসার আগে স্যার এই শীটটা দিয়েছে। আহ তোমাদের ব্যাচে নাও দিয়ে থাকতে পারে, এটা হয়তো আমার ভুল ইনফরমেশন হতে পারে। না দিলেও সমস্যা নাই, এখন শিখে নাও। ম্যাম জামিল স্যারের ক্লাস মাত্র। মিস জামিল স্যার অনেক আগে দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ম্যাম জামিল ক্লাস মাত্র যারা জামিল একদিন স্যারের কাজ ক্লাস পেয়েছো তারা হয়তো পেয়েছো, তারপরে যারা অ্যাডমিট হয়েছে তারা পাওনি। তাহলে আমরা ম্যাম এখানে ম্যাম দেখো আবার কয়টা একটু সূত্র লিখে শিখলাম। দিয়ে দিন আমরা এখানে কতগুলো সূত্র ম্যাম। শিখলাম। নাম্বার 1, 2, 3, 4, তারপর 5, 6, 7, 7টা সূত্র শিখেছি। এবার বলো তো, এই যে বড় এবং ছোট, মেঝোটা কি গড় না এভারেজ? আমরা কোনো কিছুকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি পাই? গড় বা মেঝোটাকে পাই না, মাঝখানের জিনিসটাকে পাই না। ইয়েস ম্যাম। তাহলে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করো, বড় আর ছোটকে যোগ করে 2 দিয়ে ভাগ করো, দেখো তো কি আসে। ম্যাম a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই। হুম, তার মানে এই যে মেঝোটাকে পেতে হলে আমাদের কি করতে হবে? বড় দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। এভারেজ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এবার এই 2টা তো ডিভাইড আছে রাইট সাইডে, তাই না, ডান পক্ষে। এটাকে যদি আমি বাম পক্ষে নিতে চাই, এটা কি করতে হবে? ম্যাম গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা ইকুয়াল টু কি থাকলো এই পাশে ডান দিকে? ম্যাম a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যে এভাবেও কিন্তু এটাও একটা সূত্র। এটাও হচ্ছে তোমাদের একটা সূত্র। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে এই যে দেখো, বড় এবং ছোটকে যদি তুমি বিয়োগ করো, মানে এই দুইটার ডিফারেন্স হচ্ছে 4ab, আর এটা দুইটার প্লাস করলে আমরা কি পাই? দুইটা মেজো ভাই পাই। মনে থাকবে? ইয়েস ম্যাম। তাহলে এইটা হচ্ছে আমাদের নাম্বার 8 সূত্র। ম্যাম নাম্বার 7 কোনটা? 7 হচ্ছে এই যে 4ab। ও হ্যাঁ। আবার দেখো, আমি একটু মুছবো, এখানে আমি জায়গা পাচ্ছি না, স্ক্রিনটাকে একটু বড় করে ম্যাম একদম a প্লাস বি ওই জায়গায় মুছে দেন। আচ্ছা দেখো, এই যে এখানে জায়গা তৈরি করেছি। এই যে যে 4ab ফর্মুলাটা আমরা লিখেছি, এই 4টাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে এ বি ইকুয়াল টু কি পাই দেখো? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, তাই না? ইয়েস ম্যাম। ওকে, এবার এই 4কে যদি আমি আলাদা আলাদা করে দেই, যার যার তার তার করে দেই, তাহলে দেখো কি হয়? এ প্লাস বি হোল স্কোয়ার, তার নিচে হচ্ছে, হ্যাঁ এই আলাদা কথা না, 4 মাইনাস এ মাইনাস বি বাই 4। এরকম লেখা যায় কিনা দেখো, এই যে দুইটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ আকারে আমরা লিখলাম, এটাকে লসাগু করলে তো ঠিক আগের অবস্থাতেই ফিরে যায়। তার মানে তো আমরা ভুল লিখিনি, তাই না? সবাই আমার সাথে একমত? ইয়েস ম্যাম। Yes, ma'am. এখন যদি Yes, আমি ma'am. 4কে আবার হোল স্কোয়ারের ভেতরে ঢুকাইতে চাই, তাহলে কার স্কোয়ার? 4 মানে হচ্ছে 16। 4 এর স্কোয়ার 16, কিন্তু আমরা মান 4ই রাখবো ম্যাম কিন্তু 2 2 এর উপর। হ্যাঁ, তাহলে দেখো এ প্লাস বি বাই 2 আমরা এভাবে লিখতে পারি এই টার্মটাকে। এ প্লাস বি হোল স্কোয়ার বাই 4 কে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি বাই 2 এটার হোল স্কোয়ার। লেখা যায় কিনা বলো? ইয়েস Yes, ম্যাম। ma'am.
একইভাবে এটাকে ওইভাবে লিখো, a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এটাই হচ্ছে এ বি সূত্র। ম্যাম এটা 9 নম্বর। হ্যাঁ, এটা 9 নাম্বার। এটা হচ্ছে নাম্বার 9। সবার তোলা শেষ হলে বলো, আমি ক্লিয়ার করব। ম্যাম তোলা শেষ। ম্যাম লেখা শেষ। আচ্ছা, আর একটা সূত্র নাম্বার 10 আমাদের বাকি আছে। এত কিছু শিখলাম, দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কতগুলা ফর্মুলা শিখেছি। এখানে দুইটা, আবার 2 দিয়ে গুণ করলে আরেকটা সূত্র, তিনটা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মাইন্ড করবে না যে ও কি হয়, সেটা তো জানলাম না। এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান কত তোমরা কি জানো? কারো মনে আছে? মিস a plus b মিস a into a প্লাস বি a ইন্টু a plus মাইনাস b বি। a a minus b প্লাস বি ইন্টু a মাইনাস বি। হ্যাঁ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাও কিন্তু এই যে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ারের মাঝামাঝি কিছু একটা। কারণ হলো এ প্লাস বি হোল স্কোয়ার কিভাবে আসে? দুইটা এ প্লাস বি গুণ করলে। আর এ মাইনাস বি হোল স্কোয়ার আসে দুইটা এ মাইনাস বি গুণ করলে। আর এখানে আমরা কি নিয়েছি? একটা এ প্লাস বি আর একটা এ মাইনাস বি। বিশ্বাস না হলে তোমরা গুণ করে দেখো এই দুইটাকে, দেখো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই থাকবে অবশিষ্ট। দেখো জি আমরা ম্যাম। গুণ করি, এতে এতে ম্যাম স্কোয়ার এটাই হয়। মাইনাস এ বি প্লাস এ বি ম্যাম প্লাস স্কয়ার বি স্কোয়ার। এই যে প্লাস এবি আর মাইনাস এবি আমরা কি জানি যে ম্যাম সামের এটা কাটা, ম্যাম কাটাকাটি হয়ে যাবে। হ্যাঁ কাটাকাটি যায়, একই জিনিস। একটা আছে প্লাস, একটা আছে মাইনাস। ও সরি, এখানে মাইনাস বি স্কোয়ার হবে কিন্তু, কারণ ম্যাম একটা প্লাস তারপরে বি থাকে একটা মাইনাস বি। তাহলে এখানে থাকলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের 10 নাম্বার ফর্মুলা। ম্যাম এই শীটটা আমাদেরকে আরেকবার দিয়ে দিন। ওই শীটটা তো আমার কাছে নেই। আমি তোমাদের এই সূত্রের আমার যে শীটটা আছে সেটা দিতে পারবো। ওকে ম্যাম ওইটাই দিয়ে দিন। গ্রুপে দিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ আচ্ছা, গ্রুপে। কেন তোমরা আজকে ক্লাসে তুলনি? এই 10টা সূত্রই তো হচ্ছে শীট, আর তো শীট নাই তোমাদের। যার যার খাতায় থাকলো, মাথায়ও থাকলো। যদি এই ক্লাসের মাধ্যমে তোমাদের অনেকটা মুখস্থ হয়ে যায়, বাসায় আর দুই একবার লিখলেই মুখস্থ হয়ে যাবে, তাহলে তো তোমাদের মাথায় থাকলো। আর শীট দিয়ে কি করবা? খাতায় থাকলো, হ্যাঁ সব তো মাথায় থাকলো, লেখা এই হয়ে গেছে। 10টাই। হ্যাঁ, সব তো লেখাই হয়ে গেছে। আবার কবে শীট দিব সেই দিন পড়বা, শীটের আশায় যদি ফেলে রাখো তাহলে কিন্তু মাথা থেকে বের হয়ে যাবে। তোমাদের উচিত হবে আজকেই হচ্ছে এইগুলো অন্তত মানে একদম সবগুলো এখন বুঝে গেছো না কিভাবে কোনটা আসে, এখন দেখবে তোমাদের মুখস্থ করতে অনেক সহজ হবে। এবং এই একবার মুখস্থ করলে তোমরা আর কেউ ভুলবে না। কয়েকবার লিখে প্র্যাকটিস করবে, অন্তত পক্ষে 5বার এই 10টা ফর্মুলা তোমরা লিখবে। লিখলে এখন কোন অঙ্কের কারণে কেন তোমরা এই যে এতগুলো ফর্মুলা শিখলে তা তো কেউ জিজ্ঞেস করছো না। যে ফর্মুলাগুলো শিখে কি করব মিস, কোন কাজে লাগবে? মিস এটা আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি বলেছিলেন যে কোথায় যে এলসিএম করতে হবে বা এসএফ করতে হবে, এটা যেভাবে বুঝতে পেরেছি আমি, যেটা অঙ্ক করতে করতে বুঝে যাবো। আচ্ছা, কবে জিজ্ঞেস করেছিলে? অনেক আগে? মিস মিস অনেক আগে। আচ্ছা, ম্যাম লগারিদম। হ্যাঁ দেখো যদি, না লগারিদমে না, সবার তোলা শেষ, আমি মুছে দিলাম। দেখো যদি এরকম কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন 1 ধরো বলা আছে a প্লাস বি ইকুয়াল টু 5 এবং এ বি ইকুয়াল টু 2 হলে ম্যাম এরকম একটা অঙ্ক আমি পাইছিলাম এ প্রিজম স্কোয়ার গাইড। প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত? হ্যাঁ, এরকম আসে তো তোমাদের ক্যাডেট ভর্তি পরীক্ষা, এই জন্যই তো তোমাদের এই ফর্মুলাগুলো তৈরি করলাম। এখন তুমি কি করবে? এই ধরনের মান নির্ণয়ের জন্য এ তোমাকে স্কয়ার মান প্লাস বি। জানতে চাওয়া হয়েছে। তাহলে এখন তোমার কার ফর্মুলা লাগবে বলো? ম্যাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার। হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কি ফর্মুলা আমরা জানি? ম্যাম এ a মাইনাস plus বি b whole এ square minus মাইনাস 2ab বি হোল স্কয়ার প্লাস। একজন বলছো এ a মাইনাস বি plus b হোল স্কোয়ার প্লাস 2ab, আরেকজন বলছো sir a এ plus b প্লাস whole বি square হোল স্কোয়ার মাইনাস 2ab, দুইটাই minus 2ab সঠিক। কিন্তু দেখো এই ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব তার একটা ধারণা দেই তোমাদের। এই যে আমরা দেখো এখানে দেওয়া আছে আমাদের এ প্লাস বি ইকুয়াল টু 5, যেহেতু এ প্লাস বি এর মান দেওয়া আছে তাই আমরা এই যে প্লাস এ প্লাস বি যেখানে আছে সেই ফর্মুলাটা নিব এটার ক্ষেত্রে।
তাহলে এখন এটার ভ্যালু দেওয়া আছে a প্লাস বি, তাহলে আগেরটা মুছে দিব, এই যে অন্যটা কিন্তু আমাদের লাগবে না। যখন আবার যদি এখানে a মাইনাস বি এর ভ্যালু ইকুয়াল টু 5 দেওয়া থাকতো, তাহলে আমরা ওই সূত্রটা ব্যবহার করতাম মাইনাসেরটা। এখন প্লাস দেওয়া আছে, তাই প্লাসের এখন মান a প্লাস বি এর মান কত দেওয়া আছে? 5। 5 তো 5 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির ভ্যালু কত দেওয়া আছে? 2 2। ম্যাম টু। হ্যাঁ, তাহলে কত ম্যাম আসলো? একটু 21 25 মাইনাস 4, সো 21 হচ্ছে আনসার। এই যে আমরা খুব সহজে এই ভ্যালুগুলো বের করে ফেলতে পারলাম সূত্রের সাহায্যে, তাই ইয়েস না? ম্যাম। আবার ধরো এ বি নাই, এ বির জায়গায় অন্য কিছু আছে, কিন্তু ওই ফর্মুলার মাধ্যমে হ্যাঁ, ফর্মুলার মাধ্যমে আমরা কিন্তু এই আগে স্লাইডটা একটু দিবেন। অন্য কিছু না দেওয়া থাকলেও, অন্য কিছু দেওয়া থাকলেও আমরা সেটাকে এ বি ধরে এই ফর্মুলায় বসাতে পারি। ম্যাম হয়ে গেছে। হ্যাঁ, যেমন দেখো তোমরা ক্লাস টাইম প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমি একটু বাড়তি নিতে পারি তোমাদের যদি সময় থাকে, যেহেতু আমি পরে জয়েন করেছি। তোমরা আমাকে বলবে এটা সমান কি হবে। এটা সমান কত? কে বলতে পারবে? শান, তোমার তো বোধহয় ফর্মুলা মুখস্থ ছিল। ম্যাম। আমি বলবো। কে বলতে চাচ্ছ? ম্যাম আমি আব্দুল্লাহ। আব্দুল্লাহ, হ্যাঁ বলো। ম্যাম আমি বলবো। ম্যাম 4xy। হ্যাঁ, 4x ম্যাম 4x। হ্যাঁ, 4xy কিভাবে হলো সবাই বুঝতে পারছো? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। একটু বুঝিয়ে দিবেন। ম্যাম হচ্ছে ওই বড় ভাই আর ছোট ভাই বিয়োগ বুঝিয়ে করে। দিবেন। হ্যাঁ, ভেরি গুড। এই যে বড় ভাই আর ছোট ভাই বিয়োগ করেছে এখানে। দেখো এ বি দিয়ে আমরা ফর্মুলা শিখেছি, কিন্তু এ বির জায়গায় এখানে কে আছে? এক্স আর ওয়াই। তো এই যে এক্স এর জায়গায় এ কল্পনা করো, তাহলে কি হয়? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান আমরা কি জানি? 4ab। সো এখানে তো এ বির জায়গায় কে আছে? এক্স, আর বি এর জায়গায় আছে এক্স, বি এর জায়গায় ওয়াই, তাহলে এটা হবে 4xy। ভেরি ইন্টারেস্টিং না? ইয়েস Yes, ম্যাম। ma'am. আদিত্য, আরিয়ান, বুঝতে পারছো? ইয়েস মিস। ওকে। শুধু যে এর জায়গায় এক্স থাকবে ব্যাপারটা কিন্তু এমন না। হ্যাঁ, যেমন আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা শিখেছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমাকে যদি এভাবে দেওয়া হয় 2x প্লাস 5y তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু কত হবে? ম্যাম 2x স্কয়ার তখন প্লাস কিন্তু এই যে স্কোয়ার। দেখো, আমি তোমাদের এইটা একটু বুঝিয়ে দেই। 2x, যেহেতু অনেকে এখানে আছো হয়তো বুঝতে পারবে না, দেখো এর জায়গায় কত আছে? 2x। তাহলে আমরা এখানে এখানে যদি এ থাকে, আমার ফর্মুলায় আসছে এ স্কোয়ার, মানে এর উপরে স্কোয়ার দিতে হবে। এর জায়গায় এখানে আছে 2x, তাই 2x এর উপরে আমরা স্কোয়ার দিয়ে দিই। অনেকে এভাবে স্কোয়ার দাও, তাহলে শুধু এক্স এর উপর হলো, 2 কি দোষ করলো? 2ও তো এর জায়গায় বসে আছে, এজন্য কিন্তু হোল স্কোয়ার দিতে হবে। তারপর এখানে আছে বি স্কোয়ার, তাহলে শেষে যে বি এর জায়গায় কত আছে? দেখো বি এর জায়গায় বসে আছে 5y, তাহলে পুরো 5y এর উপরে হোল স্কোয়ার হবে। আর মাঝখানে কে আছে? 2ab, তাহলে 2 তো সূত্রে 2 দিলাম, এর জায়গায় আছে 2x আর বি এর জায়গায় আছে 5y। এভাবে করতে হবে। তারপর এটা আবার সিম্পলিফিকেশন করতে হবে। কিভাবে? মানে আরো একটু সহজ ম্যাম করতে হবে। আমরা 4x সরল স্কয়ার। করেছি না? হ্যাঁ, এখানে কি হয়? 2 দুগুণা 4, ম্যাম মানে 4x 4x স্কয়ার স্কোয়ার প্লাস এখানে কত আছে? 2 ইন্টু 2 ইন্টু 5, 5 দুগুণা 10, 10 দুগুণা 20, 20xy। ভেরি গুড। আর এখানে কি আসে? ম্যাম 25y ওয়াই স্কোয়ার। হ্যাঁ, 25y স্কোয়ার। এই তো, তোমরা তো খুব ভালো বুঝতে পারো। তাহলে কিন্তু এই যে আমরা এই ফর্মুলাগুলো দিয়ে যত ধরনের ফর্ম তৈরি করা যায় বীজগণিতে বা অ্যালজেব্রায়, আমরা কিন্তু সব অ্যালজেব্রাকেই এভাবে প্রকাশ করতে পারবো। বুঝতে পেরেছো? মিস মিস লিখা হয়নি। ও,
ইজ ডান। পার্টিসিপেন্ট এত কম কেন তোমাদের? আহ সবার বাসায় কি ইন্টারনেট নাই বোধহয়, এখনো আসেনি। শুধু ম্যাম ওয়াইফাই অনেকে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে ম্যাম। হ্যাঁ, ডাটা তো কাজ করছে না এখনো। কারো কোনো জিজ্ঞাসা আছে এই যে এ পর্যন্ত পড়লে এর ওপর? আচ্ছা, আমি একটা ক্লাস ওয়ার্ক দেই তোমাদের, দেখি করতে পারো কিনা। এটা সমান কত? চ্যাটে পাঠাবে। মিস পাঠিয়েছি। হ্যাঁ আব্দুল্লাহ, একদম ঠিক আছে তোমার উত্তর। ম্যাম আমারটাও পাঠিয়েছি। পাচ্ছি না। ম্যাম আমারটাও পাঠিয়েছি। হ্যাঁ, মিসবাউর রহমান ঠিক আছে। বৃন্তরটা পেয়েছি, বৃন্ত ঠিক আছে। ম্যাম আমাকে একটু এ মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab এর সূত্রটা আরেকবার বুঝিয়ে দিবেন। আর কেউ? এখন মিস যেটা দিয়েছি স্কোয়ার দিতে সেটা পারছি করো। না। মিস চ্যাটে স্কোয়ার দিতে পারছি না। দেখো, ওই শিফট চেপে যে এই যে এই সাইনটা আছে এটা চাপবে, তারপর স্কোয়ার হোক কিউব হোক পাওয়ার গুলো এভাবে দিবে, মানে এভাবে লিখে স্কোয়ার দাও। এ স্কোয়ার লিখতে হলে এ, তারপর এটা চেপে 2 দিবে, তাহলে আমি বুঝবো এটা স্কোয়ার। শিফট চেপে সেটাও তো 6। মিস সেটাও পাচ্ছি না। আচ্ছা, তুমি জাস্ট 2 লিখে দাও তাহলে, মানে যার স্কোয়ার দিবে তার পাশে 2 লিখে দাও, তাহলেই বুঝবো। আদিত্য আরিয়ান এটা পেয়েছি। হ্যাঁ আদিত্য আরিয়ান, তোমার শেষ দুটা টার্ম তো হলো না। না, ফার্স্ট টার্ম, লাস্ট টার্ম ঠিক আছে, মাঝের টার্মটা, আ পিকিউ এর টার্মটা ঠিক করো আদিত্য আরিয়ান। আ কে কি বললাম মা? কই পড়া হয়েছে কোনো ভাই? মিউট করে নাও যে কথা বলছো। নাজিফ, হ্যাঁ আফরিন জায়গার মেসেজ পেয়েছি। জাহিন, তোমার তো হলো না বাবা। প্রিয়ন্তী, 3 স্কোয়ার কিন্তু 9 হয়, 6 না। প্রিয়ন্তী সেটা ফরিদপুর। ভুল করে 6 হয়ে গেছে। ওকে, ঠিক করে নাও।
না আদিত্য, আরিয়ান, তোমার একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, যাদের একটু প্রবলেম হচ্ছে তা দেখে নাও, অনেকেই আনসার দিতে পেরেছো। আহ শান, পেরেছো? শান চলে গেছে। ওকে, দেখো আমরা কি বলেছিলাম, এটাকে আমরা মনে মনে ফার্স্ট টার্মটাকে, যেহেতু এ মাইনাস বি হোল স্কয়ার এ ধরনের একটা ফর্ম আমরা দেখতে পাচ্ছি, তাই না? সবাই কি এটা বুঝতে পেরেছিলে? यस मैम। তাহলে এটাকে এ ধরবো, আমরা এটাকে বি ধরবো। তাহলে ফর্মুলা অনুসারে আমাদের প্রথমে লিখতে হবে এ স্কয়ার, তার মানে 3p তার উপরে স্কয়ার, তারপর মাইনাস 2ab, টু তো ফর্মুলা 2, তারপর এ হচ্ছে 3p, বি হচ্ছে এখানে 2q, লিখলাম কোন করে। লাস্টে হচ্ছে প্লাস বি স্কয়ার, তার মানে 2q তার উপরে হোল স্কয়ার। আদিত্য, আরিয়ান একটু দেখো মনোযোগ দিয়ে। তাহলে এখন দেখো 3 এর স্কয়ার কত হয়? 9। 9p 3 গুণ 3 স্কয়ার আমরা এভাবে করি, 2 এর উপর স্কয়ার থাকলে 2 গুণ 2, 5 এর উপর স্কয়ার থাকলে দুইটা 5 মাল্টিপ্লাই হয়, এভাবে আমরা স্কয়ার কাউন্ট করি। তাহলে 9p স্কয়ার মাইনাস এখানে 2 ইন্টু 3 ইন্টু 2, তার মানে কত হয়? 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12। পি আর কিউ গুণ করলে পি কিউ, पीक्यू। প্লাস এখানে 2 এর উপর স্কয়ার আছে, সো 4, আর কিউ এর উপরে স্কয়ার square। হচ্ছে কিউ স্কয়ার, এটা হবে আনসার। যারা ভুল করেছো তারা ঠিক করে মিলিয়ে নাও। একজন কোন একটা ফর্মুলা আবার বুঝতে চাইছিলে, কোন ফর্মুলাটা? তখন বোঝা যায়নি তোমার কথা, আবার একটু বলো, আর আমি এটা দিয়েই ক্লাস শেষ করব, কারণ টাইম অনেক আপ হয়ে গেছে, অনেকেই এমনিতেই লিভ নিয়ে নিচ্ছে। ম্যাম এটা হচ্ছে ওই যে এ প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা? ইয়েস ম্যাম। ওকে, এ প্লাস বি হোল স্কোয়ার কে? বড় ভাই, তাই না? ইয়েস ম্যাম। বড় ভাই আর ছোট ভাইয়ের মধ্যে বয়সের পার্থক্য কত? ম্যাম 4ab। 4ab। তাহলে বড় ভাইকে যদি তুমি ছোট ভাই দিয়ে লিখতে চাও, বড় ভাই সমান ছোট ভাইয়ের সাথে 4ab যোগ করে দিলেই হচ্ছে বড় ভাইকে পাওয়া যাবে। এবার বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। ওকে, ভেরি গুড। আর কারো কোনো কোয়েশ্চেন? সবাই বুঝতে পেরেছি? ইয়েস মিস। ওকে, আজকে ক্লাস কেমন লাগলো? ম্যাম খুব মজা। ভালো লাগছে। আচ্ছা, ফর্মুলার এরকম ক্লাস আগে কখনো করেছো এভাবে? Yes, ma'am. যাদের मिस। মুখস্থ করতে কষ্ট হয় তারা কিন্তু এভাবে খুব সহজেই মনে রাখতে পারো, তবে এই ক্লাস জামিল স্যার পড়িয়েছিল। হ্যাঁ, এই ক্লাসই শেষ না, তোমাদের কিন্তু ফর্মুলাগুলো অন্তত আরো 5 বার লিখতে হবে, এবং লিখে তোমরা নিজের হাতে লিখে খাতাটা, ওই ওই ফর্মুলার শিটটা কয়েকদিন একটু টেবিলের উপর টানিয়ে রাখবে, দেখবে দেখতে দেখতে তারপর তোমাদের মাথায় এমন ভাবে সেট হয়ে যাবে, এটা আর কখনোই ভুলবে না। এবং এই যে যে কোনো ম্যাথের ফর্ম দেখলেই বুঝবে যে এটা কোন ফর্মুলাতে ফেলা যায়। বুঝতে পেরেছো? একদম মাথায় না থাকলে কিন্তু ফর্মুলাগুলো তোমরা ওই কোনো বীজগণিতের ফর্মটা দেখলে বুঝতে পারবে না যে এটা কোন ফর্মুলাতে করবে। তো এই জন্য এটা সবসময় মাথায় রাখাটা জরুরি। ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। খুব ভালো থাকবে সবাই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আর হোয়াটসঅ্যাপে, লাইভ ক্লাসটা কিভাবে দেখবো? জি বুঝিনি লাইভ আবার। ক্লাসটা কিভাবে দেখবো? এখন তো ফেসবুকে লাইভ দেওয়া যাচ্ছে না, তোমরা একটু অফিস থেকে জেনে নিও, হয়তো রেকর্ডেড থাকবে, তোমাদের পরে দেওয়া হবে এটা। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। अस्सलाम वालेकुम मिस। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম